সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি আজকে কথা বলবো খুব সাম্প্রতিক একটি ঘটনা, রাখাইন রাজ্যের উত্তেজনা, মানবিক বিপর্যয় ও আঞ্চলিক অস্থিরতা নিয়ে। ভিডিওটি একটু বড় হবে, তার জন্য প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা ভিডিওর প্রথম অংশে যে বিষয়টি দেখাতে চাচ্ছি, রাখাইন রাজ্যের পাহাড়, সমুদ্র সৈকত, মানুষের মুখ, অস্থিরতা, এইসব নিয়ে। রাখাইন রাজ্য এটি একটি মিয়ানমারের সীমান্তের একটি ভূখণ্ড, যা একটি রাজ্য নয়, এটি এখন অস্থিরতা, সংকট, মানবিক বিপর্যয় সম্ভাবনার একটি কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এখানে চলছে নিয়ন্ত্রণের লড়াই, অস্ত্রের গর্জন, ভয়াবহ মানবিক বিপর্যয়। একটা গবেষণায় তো দেখাই গেছে যে এখানে প্রায় 20,000 মানুষ অনাহারে জীবনযাপন করছেন। মিয়ানমারের সামরিক সরকারের দমন পীড়নের মধ্যেও রাখাইনের আরাকান বাহিনী 17টির মধ্যে 14টি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান বাহিনী। মানে এইখানে বলা হচ্ছে মিয়ানমার সরকারের যে অস্থিরতা, যে দমন পীড়ন, এর মধ্যেও যেখানে আরাকান যে রাজ্যটি, সেখানকার মূল যে বাহিনী আরাকান বাহিনী, মিয়ানমারের সামরিক বাহিনীর হাত থেকে 14টি রাজ্য, 17টির মধ্যে থেকে 14টি রাজ্য তারা নিজেদের দখলে নিয়ন্ত্রণ নিতে পেরেছে। এর মধ্যে রয়েছে রাজধানীর সিত্তে ও কৌশলগতভাবে আরও গুরুত্বপূর্ণ কিউ কারফিউ, যেখানে চীন ও ভারতের বড় নিয়োগ বাণিজ্য রয়েছে। কিন্তু এই সংঘাতের পেছনে রয়েছে এক ভয়াবহ মানবিক সংকট। জাতিসংঘ জানিয়েছে কিছুদিন আগে এক গবেষণায়, রাখাইনের 2 মিলিয়নের বেশি মানুষ এখন অনাহারে দিন কাটাচ্ছে, অনাহারে থাকতে হচ্ছে। যে মানবিক বিপর্যয় রাখাইন রাজ্যে নেমে এসেছে, সেটি একটি ভয়াবহ বলা চলে। সিত্তে খাদ্যের দাম আকাশছোঁয়া, মানে রাজ্যটির রাজধানী যেটা সিত্তে, সেখানে খাদ্যের দাম আকাশছোঁয়া। $2 মাংস বিক্রি হচ্ছে $13। চিন্তা করা যায় একটি রাজ্য যেখানে মানবিক বিপর্যয় চলছে, সেখানে কিছুদিন আগেও আমরা দেখেছি আমাদের বাংলাদেশের যে একটি ঘটনা, মাইলস্টোন, সেখানে একটি মানবিক বিপর্যয় নেমে এসেছে। সেখানে 1 লিটার পানি বিক্রি হচ্ছে $200। সব দেশেই একই বলা চলে। আরাকান বাহিনীর ফুটেজ রিক্রুটমেন্ট প্রশিক্ষণ থেকে একটা বিষয় জানা গেছে যে দুই পক্ষের যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ আরাকান বাহিনী এবং মায়ানমারের সামরিক বা শাসন সেটা সেই দুই দলই কিন্তু রাখাইন রাজ্যকে ক্ষমতায় রাখার একটি প্রয়াস চালাচ্ছে। অর্থাৎ মায়ানমারের যে সামরিক বাহিনী, তারা রাখাইন রাজ্যকে তাদের নিয়ন্ত্রণে রাখার যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। অপরদিকে রাখাইন রাজ্যের যে নিজস্ব বাহিনী, যারা নিজস্বভাবে একটি দেশ গঠন করতে চাইছে, তারাও কিন্তু নিয়ন্ত্রণে রাখার একটি প্রস্তুতি নিচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে দুই বাহিনীর মধ্যে একটি যুদ্ধের সম্ভাবনা তৈরি হচ্ছে। এমনও একটি খবর পাওয়া গেছে যে দুই বাহিনীর মধ্যে একটি যুদ্ধের সংঘাত বাঁধতে পারে। সামরিক বাহিনী রাখাইন রাজ্যের বিপক্ষে মিয়ানমারের সামরিক বাহিনী 70,000 সেনা নিয়োগ দিয়েছে, আর আরাকান বাহিনী নিয়োগ দিয়েছে 40,000। এখানে কিন্তু একটা কনফ্লিক্ট থেকেই যাচ্ছে যে সামরিক বাহিনী, রাষ্ট্রীয় সামরিক বাহিনী, সেখানে 70,000 তাদের নতুন করে বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে। অপরপক্ষে রাখাইনরাও কিন্তু কম নয়, তারা 40,000 যোদ্ধা অলরেডি নিয়োগ দিয়ে ফেলেছে। তারা এটিকে বলছে জাতীয় মুক্তির সংগ্রাম। রাখাইন রাজ্যের রাখাইন আর্মিরা এই সংগ্রামকে উপাধি দিয়েছে জাতীয় মুক্তির সংগ্রাম। এই সংগ্রামের মাধ্যমেই ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষ, এমনকি নারীর, তরুণ, যুবক, বৃদ্ধ, সবার মাঝে এই সংগ্রামটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে রাখাইন রাজ্যের বাসিন্দারা, অর্থাৎ আর্মিরা। রাখাইন বরাবরই জাতিগত সহিংসতার বিপর্যস্ত একটি রাজ্য। 2017 সালে সেনাবাহিনীর নিপীড়ন থেকে পালিয়ে বাংলাদেশে প্রায় লাখ লাখ মানুষ আশ্রয় নেয়। এখন সেই রাজ্য রোহিঙ্গাদের একাংশ সামরিক বাহিনী অস্ত্র দিয়ে লড়াইয়ে নামছে। অর্থাৎ 2017 সালে যে সেনাবাহিনীর মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নের ফলে বাংলাদেশে প্রায় এখন পর্যন্ত 13 লাখ রোহিঙ্গা
আশ্রয় নিয়েছেন, এদের মধ্যেই সেই রোহিঙ্গারাই এখন নিজেদের দেশ, নিজেদের রাজ্য রক্ষা করার জন্য সেনাবাহিনী গঠন করে, নিজেদের সশস্ত্র বাহিনী গঠন করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘ জানায় গত বছরে অন্তত ৬০০ রোহিঙ্গা হত্যার শিকার হয়েছে। আর বাংলাদেশে শরণার্থী শিবিরে বসেই গড়ে উঠেছে অস্ত্রধারী গোষ্ঠী। এখানে বলা হচ্ছে গত বছর প্রায় তাদের নিপীড়িত মিয়ানমার সেনাবাহিনীর হাতে প্রায় ৬০০ রোহিঙ্গা নিহত হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশে আশ্রিত যারা রোহিঙ্গা আছে তারা বাংলাদেশি শিবিরে বসেই ধারণা করা হচ্ছে অস্ত্রধারী একটি সংগঠন তৈরি করেছে, শুধু যা রাখাইন নয়, গোটা অঞ্চলকে নিরাপত্তার হুমকির মুখে ফেলছে। আরাকান বাহিনী বলছে তারা এই বিপ্লবের অংশ, মানে আরাকান বাহিনীদের মধ্যে ছড়িয়ে পড়েছে তারা একটি বিপ্লবের অংশ, কিন্তু এই বিপ্লব মূল 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 মূল্য দিতে হচ্ছে। কিন্তু এই যে বিপ্লবটা, আরাকান বাহিনী তাদের একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলল, তাদের বিপ্লবের সংগ্রাম তুলে গড়ে তুলল, কিন্তু এর খেসারত কাদের দিতে হচ্ছে? সাধারণ মানুষকেই দিতে হচ্ছে। তারা অনাহার, অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে, কারো কারো মৃত্যু হচ্ছে এরই মধ্যে। সামনে কী আছে কে জানে, মুক্তি না সংগ্রাম, নাকি সমঝোতা, নাকি দীর্ঘ রক্তপাত, কে বলতে পারে। রাখাইন কিউফি শহর এখন সংঘাতের কেন্দ্রবিন্দু। আমরা প্রায়ই দেখি সীমান্ত পাড়ি দিয়ে অনেক নাগরিক রাখাইন রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। এখানে ভারত ও চীন গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে দাঁড়িয়ে আছে, কেননা রাখাইনের এই রাজ্যে কিয়াকিউফি রাজ্যে ভারত এবং চীন গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্য পথ এই শহরের উপর দিয়েই নির্ভরশীল। আরাকান বাহিনী যদি একটি দখল করে, তাহলে ভারত এবং চীনের অনেক বড় ধরনের একটি বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে একটি নিউজে দেখা গেছে প্রায় অর্ধলক্ষাধিক রাখাইন রোহিঙ্গারা এখনও সীমান্তের ওপারে আছে, অর্থাৎ বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে তারা। এরই প্রেক্ষিতে আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি যে রাখাইনের রাজ্য জুড়ে গোলাগুলি, হতাহত, মানুষের মৃত্যু, এই নিয়ে চরম বিপর্যয় নেমে এসেছে রাজ্যটিতে। দেখা যাক ভবিষ্যতে কী হয় রাজ্যটিতে, কে দখলদারিত্ব পায়। তবে আমরা চাই মানবতা আজও বজায় থাকুক, সমঝোতা হোক, কিংবা যে কোনো মূল্যেই সেই জাতি তাদের রাজ্য ফিরে পাক। ধন্যবাদ সবাইকে।